সিনেমার ছবির তারকারা সিনেমার সুন্দর পর্দায় দেখায় প্রেম জীবনে একবারই আসে, মানুষকে ধোঁকা দেয়। অথচ সিনেমা শেষ, ওদের বাস্তব জীবনে তাকান, দেখবেন ওদের জীবনে যে কত হাজার প্রেম আসলো আর গেল, এগুলা কম্পিউটারে গুণে শেষ করা যায় না। কথা বলে না কেন? বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমার তারকা যাকে বলা হয় শাকিব খান, ওর যে রেজিস্ট্রি কয়টা বউ আছে এটাই তো আমরা এখনো জানি না। যেই কাজটা ও করেছে, ওই কাজটা যদি কোনো আলেম করত তাহলে দেখতেন মিডিয়া পাড়ায় আগুন কেমন লাগতো। এদেশের আলেমদের কাছে বিবাহের কাবিননামা চাওয়া হয় নাই? কথা বলে না? এই দেশের কুলাঙ্গাল সাংবাদিকরা আলেমদের কাছে বিবাহের কাবিননামা চায় নাই? কিন্তু ওদের কাছ থেকে কয়দিন কাবিননামা চাওয়া হয়েছে? ওদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বিবাহের খবর নাই। সাংবাদিকরা খুঁজেই পায় না এই বাচ্চার বাপকে। বহুত কষ্ট করে অনুসন্ধানী সাংবাদিকরা খুঁজে পেল ওনার বাবা তো তারকা। জিজ্ঞেস করা হলো, ঘটনা কি স্যার? এটাকে কয় বাচ্চাটা আমারই, তবে ওর মা আমার বউ না। এটা কিন্তু খুব আনকমন কথা। বাচ্চাটা আমার, বাচ্চার মা আমার স্ত্রী নয়, এ কথা কোন দিকে ইঙ্গিত করে? এরপরেও কুলাঙ্গাল সাংবাদিকেরা আলেমদের তির্যক মন্তব্য করেছে আর ওদের পদলেহন করেছে। এর দ্বারা প্রমাণ হয় যে সাংবাদিকরা এই সমস্ত নায়কদেরকে প্রশংসা করে, এদেরও চরিত্রে কোনো ঠিক নাই। মনে রাখবেন, বিগত বছরগুলোতে আমরা স্বাধীনভাবে ওয়াজ মাহফিলে কথা বলতে পারিনি। কথা বললে আমাদেরকে তকমা দিয়েছে মৌলবাদ, তকমা দিয়েছে জঙ্গিবাদ। আমাকে গাজীপুরের এক উল্লেখযোগ্য নেতা আমাকে একদিন বলছে, আপনি তো জামাত শিবির করেন। আমি বললাম, এই এত বড় তথ্য আপনাকে কে দিয়েছে? বলে, একেবারে হাই কমিশন থেকে আমাদের দলের সবাই জানে আপনি জামাত করেন। হাই কমিশনে এই কথা বলেছে। আমি বললাম, হাই কমিশন থেকে শুরু করে আপনাদের তৃণমূল পর্যন্ত নেতা কর্মী যা আছেন সব মিথ্যাবাদী। কথা বলেন, সব মিথ্যাবাদী। ওরা মিথ্যার উপর রাজত্ব করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা মানুষদেরকে ছোট করার জন্য, খাটো করার জন্য, যাকে যে কথা বলে ঘায়েল করে সামাজিকভাবে দুর্বল করা যায়, ওরা সেটাই করেছে। স্বার্থে লেগেছে জঙ্গি, স্বার্থে লেগেছে রাজাকার, স্বার্থে লেগেছে আল বদর, আল শামস। পাকিস্তানের পেটারটা পাকিস্তানের দালাল বলেছে, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যাদেরকে পাকিস্তানের ধূসর বলেছে তারা কেউ পাকিস্তানে আশ্রয় গ্রহণ করেনি। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, পাকিস্তানের পেটারটা বলেছে, ওরা হিন্দুস্তানের কাফের বেঈমানদের দালাল। এটা প্রমাণিত হয়েছে জাতির সামনে। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওরা আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন, কোরআন সুন্নাহর কথাগুলো আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই। এই সমাজে যদি আল্লাহর কোরআন সঠিকভাবে বলা যেত, এ দেশের চিত্র আরো অনেক ভালো হয়ে যেত। এই সমাজের মধ্যে এত চুরি, এত ডাকাতি, এত চিন্তা, এত রাহাজানি, এত খুন খারাপি হতো না যদি এদেশের উলামারা স্বাধীনভাবে দিনের কাজ করতে পারতেন। হাতে পায়ে শিকল লাগিয়ে দেওয়া হতো। বয়ানে স্টেজে ওঠার আগে কানে কানে এসে বলতো, হুজুর দিনকাল ভালো না, এটা বললেন না। এরপরে 14টা শর্ত দিয়ে মাহফিলের পারমিশন দেওয়া হতো। এই গাজীপুরে, এই টঙ্গীতেও আমার অনেকগুলা মাহফিল বন্ধ করে দিয়েছে। গাছাতে বন্ধ করে দিয়েছে, জয়দেবপুরে বন্ধ করে দিয়েছে, কোনাবাড়িতে বন্ধ করেছে, কাশিমপুরে বন্ধ করেছে। কেন? আমাদেরকে ব্লক করলে ওদের ফায়দা কি? আপনারা বলেন, কি ফায়দা? ফায়দা আছে। ফায়দা হচ্ছে ওরা এগুলা করে রাম এবং বামদেরকে দেখায়, তাদেরকে দেখায় যে দেখো আমরা তোমাদের কত অনুগত গোলাম, আমরা তোমাদের কত বড় দাস। দেশের জনপ্রিয় আলেমদেরকে আমরা অপমানিত করি শুধু তোমাদের মতো মুশরিকদেরকে খুশি করার জন্য। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়িয়েছে।
ওরা রয়ের মুখে হাসি ফুটাবার জন্য আলেমদের হাতে হাত করা পড়িয়েছে, গরুর রশি দিয়া টেনে টেনে আলেমদেরকে আদালতে হাজির করেছে। যারা করেছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কি বলে? এগুলা করে সম্মান পাওয়া যায় না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। কিছু সময়ের জন্য অভিনয় করা যায়, অভিনয় এক জিনিস, বাস্তবতা ভিন্ন জিনিস। মানুষের ঘোর অমানিসা কেটে যাক, আধার দূর হোক, মানুষ হৃদয়াত্মা আলোকিত হোক, সমাজ আলোকিত হোক, এটা শয়তান কি কখনো চেয়েছে? চায়নি। শয়তান যেমন চায় না সমাজ আলোকিত হোক, শয়তানের সবসময় চাহাত থাকে মানুষ অন্ধকারে ডুবে থাক। অনুরূপভাবে এই সমাজে শয়তানের নাতিপুতিরাও চায় না যে সমাজের মানুষ আলোকিত হোক। কথা বলে না কেন? আওয়াজ দেন, বক্সে আওয়াজ দেন। এগুলো রাখছেন কেন? আওয়াজ না দিলে সাউন্ড দিতে হবে। এই সাউন্ড আমি কথা বলবো না তো, সবগুলো বক্সে আওয়াজ দেন। ভিতরে আমার কানে আওয়াজ বাজতে হবে, আমি চিৎকার করে কথা বলবো না। আমার প্রতিদিন 3টা-4টা মাহফিল, আমি আওয়াজ করে কথা বলবো না, একদম নর্মাল কথা বলবো। আওয়াজ দেন, ভলিউম আরো বাড়ান, আরো বাড়ান। হালকা ইকো দিলে রিভার্ব দিয়ে কথা মিক্স করে রাখেন, কথা স্পষ্ট করে রাখেন। হালকা করে রিভার্ব দিয়ে রাখেন, হালকা হালকা ডিলে দিয়ে রাখেন, হালকা করে। আমার হাতে সময় একেবারেই সংক্ষিপ্ত। আপনারা দেখেছেন যে পোস্টারেও লেখাও আছে আলোচনার সময় বাদ এসা। কমিটি আমার সাথে এভাবেই যোগাযোগ করেছে যে হুজুর, এই বছর যেহেতু শিডিউল নাই, গাজীপুরে কোনো মাহফিল থাকলে ওই মাহফিলের সাথে আমাদেরকে একটু জয়েন দিয়ে দেন। এটা হচ্ছে সেই জয়েন্ট প্রোগ্রাম, ট্রানজিট প্রোগ্রাম। এরপরেও মাহফিল আছে, এর আগেও মাহফিল ছিল, মাঝখানে এটা ঢোকানো হয়েছে। আমি আলহামদুলিল্লাহ যথাসময়ে উপস্থিত হয়েছি। কর্তৃপক্ষের আবদারে আমি একটু লেটে স্টেজে উঠতে হয়েছে। এই জন্য আমি ইচ্ছা করলেও যে খুব লম্বা কথা বলবো, এটা আমার দ্বারা বলা সম্ভব হবে না। সুতরাং যতক্ষণ কথা বলবো আল্লাহ তাআলা আমলের নিয়তে কিছু কথা বলার, শোনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহ যদি চান অল্প কথায় হেদায়েত দিতে পারেন কিনা? আরো জোরে বলুন, পারেন কিনা? আল্লাহ তাআলা যদি চান একটি শব্দের মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কি আওয়াজ রে ভাই, কোনো আওয়াজ, স্টেজে তো কোনো আওয়াজই নাই। আমি বুঝি না এইরকম সেটআপ কেন হবে। স্টেজে বক্স দিয়েছে, বক্সে আওয়াজ নাই, তো এগুলো রেখে লাভ কি? এগুলো ভেঙে ফেলেন। এগুলো বক্সে কি আওয়াজ আছে? আপনারা কি বক্সে আওয়াজ পাচ্ছেন? তাহলে এগুলো ঝুলাই রাখছে কেন? আপনারা বলেন, এটা কি একটা প্রতারণা না? যদি আপনি বক্সে সাউন্ড না দেন, এগুলো রাখছেন কেন? ভেঙে ফেলেন, সরাই ফেলেন এগুলো। মোটামুটি আসে হুজুর বলার পরে কেন? আমি কি বসে বসে মাইক ঠিক করবো এখানে? নর্মাল কথা বলতে হবে। এগুলো এই ধরনের মাইক দিয়ে তো ওয়াজ করা যাবে না।